গুড আফটারনুন। দেখো এই যে আমার ভাত আর এই যে আমার ঝোল, আদা জিরে দিয়ে ঝোল, আর এই হচ্ছে আমার ভাত। এর বেশি ভাত খাওয়া আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না গো। আর এই যে ঝোল, ব্যাস এই নিয়ে আজ আমি খেতে বসেছি। গুড আফটারনুন, চলে এসেছি আমি। এই যে ভাত তোমাদের দেখিয়ে দিলাম, আর এই হচ্ছে ঝোল। তো আর কিছু খেতে ইচ্ছা করছে না, এটুকুনি খাবো আমি। মাছটাও নিয়ে নিই, ভালো একবার আমার কথা। এই যে দুটো পটল আর দুটো আলু, এই হচ্ছে আমার আজকের খাবার। পটলগুলোকে মেখে দিলাম, এই আলুগুলোকে মেখে ফেললাম, এই খাবো। আর কিছু খেতে ভালোই লাগছে না, তো আমি কী করবো বলো। আজকে ব্যথার ওষুধ খেয়েছি, কাল রাত্রিবেলা ব্যথার ওষুধ খেয়েছি, আবার সকালেও ব্যথার ওষুধ খেয়ে নিয়েছি, যাতে সারাদিন ভালো থাকতে পারি, ব্যাস, আর কোনো কথা নাই। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। নুন একদমই কম বাবা, এই বৃষ্টি না, বর্ষাকাল, নুনগুলো সব ইয়ে হয়ে যায়, গলে যায় আর বেরোতে চায় না। বাবারে বাবা, বেরোচ্ছেই না, যা বেরিয়েছে তাই দেখে নেই, কী আর করবো বলো। একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে রোদ্দুর উঠছে, এই হচ্ছে আজকের কাজ কারবার। এখন উঠে দেখবো একটা সিনেমা, বাংলা বই। কি করবো বলো, ভেবেছিলাম বাড়ি চলে যাবো, আবার শনিবার আসবো, বা ডাক্তার যেদিন ডেট দেবে তার আগের দিন আসবো, কিন্তু সেটা হলো না। এমন পেট ব্যথা শুরু হলো, আবার যাবো আবার আসবো, একটা ঝামেলা। টেস্টের রিপোর্টগুলো কি বেরোবে ভগবান জানে, আমিও জানি না বাবারে বাবা। অনেক অনেক টেস্ট আর অনেক রক্ত নিয়েছে, বিশ্বাস করো। প্রথমে এই হাত থেকে নিল, 6 রকম বোধহয় টেস্ট এই হাত থেকে নিয়েছে, ওরকম মোটা সিরিঞ্জটা, আর এত বড়, পুরো ভর্তি রক্ত নিয়েছে। তারপরে যখন খেয়ে দিয়ে উঠে আবার সেই সুগারের আরেকটা টেস্ট থাকে 2 ঘন্টা বাদে, সেইটা এই হাত থেকে নিয়েছে। তখন তো এই হাতে ওই যে ওইটা লাগানো ছিল, এটা গোল মতন টেপ লাগিয়ে দেয় না, ওই জন্য ওই হাত থেকে নেয়নি, আবার এই হাত থেকে নিল। ওটা খুব একটা বড় না, ওটা একটুখানি সিরিঞ্জের মধ্যেই নিয়েছে। আর আগেরটা বাবা রে, নিয়েই যাচ্ছে জানো না, কটকট কটকট করছে, আমার যেন মনে হচ্ছে জায়গাটা। সকাল 10:30 নাগাদ বোধহয় গেছি,
আর 3:30 নাগাদ বাড়ি ফিরেছি। বল, লাইনেই তো অর্ধেক ঘন্টা চলে গেল ওই টাকা জমা দেওয়ার লাইনে। আর অতক্ষণ আমার জামাই ওই লাইনে দাঁড়িয়ে আছে। আমি চেয়ারে বসেছিলাম, আমাকে বললো তুমি বসো, তোমার দাঁড়াতে হবে না। কতক্ষণ বাবা রে বাবা। তার মধ্যে লাইনে আবার ঝগড়াও লেগে গেল অন্য লোকেদের সাথে। জানেন না, অন্য লোকেদের লাইন ছাড়া এসে জমা দিচ্ছে কাগজ। ব্যাস, যারা লাইনে দাঁড়িয়েছে তারা কি ছাড়বে বলো? আর চিৎকার চেঁচামেচি, খানিকক্ষণ কাজই বন্ধ। ঝামেলা মেটাবে না, কাজ করবে। রাত্রিরেরও এই ঝোল আর ভাত। দেখতেই পেলে কি খেলাম, ভালো লাগছে না বাবা রে বাবা। জামা কাপড় শুকানোটা এখন বড় বিরক্তিকর। এই দিচ্ছি এই তুলছি, এই দিচ্ছি এই তুলছি, ভাল লাগে বলো? ছাদে তো মেলাই হচ্ছে না, কে যাবে বারবার দৌড়ে দৌড়ে? আমার বাড়ি ঘর ধরে কি অবস্থা কে জানে। গাছে জল দেওয়ার 3 দিন 4 দিন ধরে, রবিবার আমি দিয়ে এসেছি, সোম মঙ্গল আজকে 3 দিন। আজকে ছোট মেয়ে যাবে বাড়িতে, ছোট মেয়ে জামাই যাবে, নাতনির পড়া আছে ওখানে, দিদিমণি পড়ায় নানির। তো ওদেরকে বলে দিয়েছি আগে গাছে জল দিবি, যদি বৃষ্টির জল না লেগে থাকে। জবা ফুল ফুটে আছে গো, আমি এখান থেকে যেন বসে বসে দেখতে পাচ্ছি আমার গাছে জবা ফুলগুলো ফুটে 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 আছে। কারণ অনেক কুড়ি দেখে এসেছিলাম আমি, আমি কবে যাব তার তো ঠিক নেই। শনিবার না আসলে আমি বুঝতে পারছি না কি হবে। কালকে রাত্রে তো ভর্তিই করে দিতে হচ্ছিল, এমন ব্যথা। লাইভ করছিলাম, করতে করতেই ওরকম ব্যথা হচ্ছিল আমার। তারপরে তো লাইভ বন্ধ করেই দিলাম, দিয়ে এবার মেয়ে জামাই বলছে তুমি চলো তাহলে এমার্জেন্সিতে নিয়ে গিয়ে ভর্তি করে দিই। এবার দেখো ওই ডাক্তারের আন্ডারে তো আর ভর্তি হতে পারবো না, সেই সময় যে ডাক্তার থাকবে সে দেখে ভর্তি করে দেবে, এমার্জেন্সিতে রেখে দেবে খানিকক্ষণ। এবার সকালবেলা যে ডাক্তারের আন্ডার, মানে যে ডাক্তারকে রেখেছি তাকে হয়তো ফোন করবে, তারপরে সে আসবে। শুধু শুধু রাত্রিবেলাটা হসপিটালে বসে থাকার কোনো মানে হয় না, ওই জন্য আর যাইনি। ব্যথার ওষুধ খেলাম, খেয়ে শুয়ে পড়েছিলাম। বাবারে, এত নড়িস না বাবা। খাওয়া কমপ্লিট, একটু চাটনি খেতে ইচ্ছে করছিল। চাটনি ছিল একটা, কোথায় গেল কে জানে, দেখতে পাচ্ছি না। একটু আনারসের চাটনি। আর কি করবো বলো, কিছু করার নেই, খুঁজে পাচ্ছি না। এই আনারসের চাটনি আছে যদি দেখতে ফ্রিজে, মাকে জিজ্ঞেস করতো। ছিল না, তাহলে একটুখানি খাবো। আছে? আমার একটু চাটনি আচার টাচার হলে ভালো লাগে খেতে, কিন্তু আছে আনারসের চাটনিটা ওই যে উনিও খেয়ে আসবেন, টিভি দেখতে দেখতে খান তো, ওই জন্য ঘরে বসে খান। এখন গিয়ে সিনেমাটা দেখবো, কিন্তু মনে থাকে জানো, অজেয় নাকি অজেয় কি একটা বই বেরিয়েছে না, ওই বইটা। এগুলো আনারসের চাটনি আছে না, দেখি একটু খেয়ে কি পদ বানিয়েছে।
অল্প একটু আগে দে। এখানে দে। এখানে দে, চা না আগে খেয়ে দেখি বাবা কেমন ঠান্ডা। পাঁচ ফোড়ন দিয়েছে দে একটু। দাঁড়িয়ে গেছে ম্যাডাম। এদিকে দে, সাইডে দে, মধ্যেখানে দে। ব্যাস। ব্যাস নাকি? না না আর লাগবে না বাবা, খেয়ে যদি আবার শরীর খারাপ করে। আমি তো খেতেও ভয় পাচ্ছি, রাত্রে তো খেলামই না বাবা রে বাবা। খাবি না? ভালোই আছে। তাও এগুলো কাটাটা একদম ঝুড়ি 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 করে কাটে। পেঁপের চাটনিও কিন্তু ভালো লাগে খেতে, বলো? আমার তো ভালোই লাগে, সবই ভালো লাগে, কি আর করবো। ভাত খেতে পারছি না, কি করবো? চাটনি খেয়েই পেট ভরালাম শেষটা। চলো, ভাত চেটে ফুটে খেয়েছি, আর খেলে কিন্তু এরপরে আবার ঝামেলা লাগবে। তোমরাই বলবে দিদি এটা আপনি খাবেন না। আমার কিন্তু বেশ ভালো লাগে তোমরা যে আমার জন্য এতটা ভাবো, এতটা চিন্তা করো, সত্যি বলছি, সত্যি ভালো লাগে যে অ্যাটলিস্ট কিছু ভালোবাসার মানুষ তো আছে। অনেকেই হিংসা করে, অনেকেই আমাকে খারাপ ভাবে, অনেকেই আমার ওপর রাগ অভিমান অনেক কিছু আছে, কিন্তু বিশ্বাস করো আমার কারোর ওপর রাগ অভিমান করার মতন কিচ্ছু নেই। কারণ ওয়াইটিতে আজ আছি কাল নাই, পৃথিবীতেই আজ আছি কাল নাই। তো সেখানে অযাচিত ঝগড়াঝাটি অশান্তি করে কাউকে অপমান করে কখনোই নিজে ভালো থাকা যাবে না, তাই না? কি লাভ? সব থেকে বড় কথা লাভটা কি আমার? যাদের চিনি না জানি না তাদের নিয়ে শুধু শুধু বাজে কথা বলবো কেন? যাদের চিনি না জানি না তাদের কেন ক্ষতি করার চেষ্টা করব? আমি চেনা মানুষদেরই কোনোদিন ক্ষতি করিনি, তো অচেনা মানুষদের কি করে ক্ষতি করবো বলো? কোনোদিন আমি ভাবিও না স্বপ্নে। আমার অনেক ক্ষতি করেছে, বিশ্বাস করো, অনেক অপমান করেছে, অনেক নোংরা নোংরা কমিউনিটি পোস্ট করেছে, কিন্তু আমি কোনোদিন ঘুরিয়ে নোংরা কমিউনিটি পোস্ট বিশেষ করে কোনো ব্যক্তিকে নিয়ে নিয়ে করিনি। কিন্তু এই খেলা তো বন্ধ করা আমার পক্ষে সম্ভব না। যেখানে যেরকম মানুষের মনোবৃত্তি হবে সেখানে সেরকম মানুষ সেরকম কমেন্ট করবে, সেরকম কথা বলবে। তো আমি চাই সবাই মিলেমিশে ভালোভাবে শান্তি করে সবাই থাকুক। তো কি আর বলবো বলো? নোংরা খেলা হচ্ছে নানান দিকে, সত্যি ইউটিউবে ভীষণ নোংরা মানসিকতার কিছু মানুষ আছে গো, সত্যি বলছি, কিছু নোংরা মানসিকতার মানুষ আছে। আমি একদম এগুলোকে সাপোর্ট করি না, একদম না। যার জন্য কন্ট্রোভার্সি ভিডিও, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক কথা, কিন্তু কখনো আমার মুখ থেকে কোনো বাজে ভাষা গালাগালি বা কোনো নোংরা চরিত্রের কোনো নোংরা নোংরা কথাবার্তা বলা, বাপমা তুলে কথাবার্তা বলা, মৃত্যু কামনা করা, সাপ অভিশাপ দেওয়া নেই। নেই, কোনো সময় রাগের মাথায় প্রতিদিন দেখতে দেখতে রাগের মাথায় হয়তো একটা দুটো কথা বলে ফেলি, কারণ আমিও একটা মানুষ, তাই না?
শুনতে শুনতে দেখতে দেখতে কখনো কখনো হয়তো টেম্পারামেন্ট হারিয়ে ফেলে হয়তো একটা কথা বলে দিই, কিন্তু পরে আমার অনুশোচনা হয় কেন বললাম, থাক, আমার থেকে তো ছোট সবাই, ভুল তো মানুষ মাত্রই হয়, কিন্তু মানুষ তো এগুলো বোঝে না, না যারা করে তারা এগুলো বোঝে না। তো কী আর করবো বলো, কাউকে নিয়েই আমার কোনো অভিযোগ নেই, করেও লাভ নেই। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটুখানি সিনেমা দেখি। আর কি করবো, মনটাকে সবসময় অন্যদিকে রাখো, যেখান থেকে তুমি দুঃখ পাচ্ছ, যেখান থেকে তোমাকে অপমানিত করা হচ্ছে, যে মানুষগুলো তোমায় সহ্য করতে পারছে না, তাদের থেকে দূরে থাকো, ব্যাস, আর কিচ্ছু না। জাস্ট ইগনোরের মতো ভালো জিনিস কিচ্ছু নেই। ওই যে বোবা কালা অন্ধ, এটা যে কতটা যুক্তিপূর্ণ একটা বিষয়, সেটা করতে পারলে তো আমরা মানুষ, সর্বশ্রেষ্ঠ প্রাণী আছি, আরও বোধহয় ওপরে উঠতে পারতাম। এই নোংরা জিনিসগুলো দেখবো না, শুনবো না, বলবো না, এটা করতে হবে, তবে আমরা ভালো থাকতে পারবো। কিন্তু আমরা পারি কোথায় বলো? তো যাই হোক, চলো, জ্ঞান দিয়ে ফেলছি মনে হচ্ছে, দরকার নেই অযাচিত জ্ঞান ঠ্যান দেওয়ার। আমি বাবা আমার মতন থাকতে চাই। সবাই ভালো থাকো, আমাকেও ভালো রাখো। চলো, টাটা।